হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো। তো গ্রামে থাকার ফলে নেট সমস্যার কারণে অনেক দিন পর ভিডিও বানাচ্ছি। যাই হোক, এখন থেকে আবার নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো ইউটিউব নিয়ে এই পর্যন্ত আমি প্রায় 3-4টা ভিডিও বানাইছি। তো ওই ভিডিওগুলো যারা দেখেন নাই তারা আই বাটনে ক্লিক দিয়ে কিংবা নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওইখান থেকে দেখে নিতে পারেন। তো লাস্ট ভিডিওতে আমি বলছিলাম ইউটিউব মনিটাইজেশনের টিপস নিয়ে নেক্সট ভিডিও দিব, তো ওই ভিডিওটা আজকে দিচ্ছি। তো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ইউটিউবে সহজে মনিটাইজেশন পাওয়া যায়। মনিটাইজেশন পাওয়ার জন্য কিছু ছোট ছোট সিম্পল টিপস দেখব। তো মনিটাইজেশন পাওয়ার জন্য যে বেসিক জিনিসগুলো, এগুলো কিন্তু যারা ইউটিউবিং করতে আসে এরা সবাই কিন্তু জানে। তো না জানলেও আমি আবার বলে দিচ্ছি, সেটা হলো ইউটিউব মনিটাইজেশন পেতে হলে অবশ্যই আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার থাকতে হবে আর 4000 ঘন্টা ওয়াচ টাইম থাকতে হবে চ্যানেলে যতগুলো ভিডিও আছে সবগুলো ভিডিও মিলিয়ে। এছাড়া চ্যানেলে কোনো কপিরাইট স্ট্রাইক থাকতে পারবে না, পলিসি ভায়োলেশন থাকতে পারবে না, তাহলে আপনি ইউটিউব মনিটাইজেশন পাবেন। এই সিম্পল জিনিসটা কিন্তু সবাই জানে, বাট অনেকের ক্ষেত্রে দেখা যায় যে 4000 ঘন্টা ওয়াচ টাইমে হয়, 1000+ সাবস্ক্রাইবারও হয়, বাট মনিটাইজেশন পায় না। কেন পায় না সেটা আমরা আজকের ভিডিওতে জানবো। তো আজকের ভিডিওতে আমি কিছু সিম্পল ট্রিক্স শিখাবো, ওই ট্রিক্সগুলো ফলো করলে আপনি আপনার চ্যানেলে সহজে মনিটাইজেশন পেয়ে যাবেন। সো আমরা তাহলে বেশি কথা না বলে কম্পিউটার স্ক্রিনে চলে যাই। কম্পিউটার স্ক্রিনে গিয়ে দেখি ইউটিউব মনিটাইজেশন পাওয়ার ছোট ছোট টিপসগুলো কি। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। সো ভিউয়ার্স, আমরা চলে আসছি কম্পিউটার স্ক্রিনে। এখন আমরা দেখবো কিভাবে ইউটিউব মনিটাইজেশন পাওয়া যায় সেটার টিপসগুলো। তো টিপসগুলো আমি একটা টেক্সট ফাইলে লিখে রাখছি আপনাদের জন্য। তো আপনারা যদি এই টেক্সট ফাইলটা চান, তো আপনারা চাইলে এই ভিডিওটা পজ করে টেক্সট ফাইলটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, কিংবা সরাসরি যদি টেক্সট ফাইলটা চান সেক্ষেত্রে আমাকে ফেসবুকে নক দিবেন, আমি মেসেঞ্জারের মধ্যে টেক্সট ফাইলটা আপনাদেরকে দিয়ে দিব। তো আমরা তাহলে বেশি কথা না বলে টেক্সট ফাইলটা ওপেন করি। তো এখানে দেখেন আমি 11টা টিপস লিখে রাখছি ইউটিউব মনিটাইজেশনের জন্য। ইউটিউব মনিটাইজেশনের যে বেসিক রুলস গুলো আছে সেগুলো সবাই জানে, প্লাস আমি এই ভিডিও শুরুতেই কিন্তু বলে দিছি সেগুলো, সেজন্য আমি সেগুলো নতুন করে লিখি নাই। মেইন যে জিনিসগুলো আমি এই ভিডিওতে যেগুলো ফোকাস করব সেগুলো লিখে রাখছি। তো এগুলো আমি 1 বাই 1 বলবো, প্লাস আপনাদেরকে বুঝাই দিব। তো আমাদের 1 নাম্বার টিপস হলো আমাদের চ্যানেলটাকে শুরুতেই এসইও করে কাস্টমাইজ করতে হবে। অর্থাৎ আমাদের চ্যানেলে কোনো ভিডিও দেওয়ার আগেই চ্যানেলটা খোলার সাথে সাথে চ্যানেলটাকে প্রফেশনালি সেট আপ করতে হবে, সবকিছু প্রফেশনালি সেটিং করতে হবে, এসইও ফ্রেন্ডলি ভাবে সেটিং করতে হবে। তো এই জিনিসটা নিয়ে, অর্থাৎ 1 নাম্বার টিপসটা নিয়ে আমার কমপ্লিট একটা টিউটোরিয়াল আছে। তো ওই ভিডিওটার লিংক আমি অলরেডি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, আপনারা সেখান থেকে ভিডিওটা দেখতে পারেন, কিংবা আই বাটনে ক্লিক দিলেও কিন্তু এই ভিডিওটার লিংক পেয়ে যাবেন, অর্থাৎ চ্যানেল কাস্টমাইজেশনের ভিডিওটা। তো সেজন্য আমি এটা সম্পর্কে আর বিস্তারিত কিছু বলতেছি না, আপনারা ওই ভিডিওটা দেখে নেবেন। ওই ভিডিওটা দেখে নিলে আপনারা আপনাদের চ্যানেলটাকে প্রফেশনালি সেট আপ করতে পারবেন এসইও ফ্রেন্ডলি ভাবে। এরপরে আমাদের 2 নাম্বার টিপস হলো আমাদের চ্যানেল নেমটাকে এসইও করতে হবে। চ্যানেল নেমটাকে এসইও করা মানে হলো আপনার চ্যানেল নেমটাকে কেউ যখন ইউটিউবে সার্চ দিবে তখন আপনার চ্যানেলটা যাতে 1 নম্বরে থাকে সার্চ রেজাল্টে, এবং আপনার চ্যানেলের নিচে যেন আপনার ভিডিওগুলো থাকে। তো আপনি যদি ইউটিউবে সার্চ দিয়ে আমার চ্যানেল নেমটা সার্চ দেন, অর্থাৎ বাদুস ভেন্ট্রিকল লিখে সার্চ দেন, দেখবেন একদম উপরে সবার ফার্স্টে কিন্তু আমার চ্যানেলটা আছে। আমার চ্যানেল নেমের নিচে দেখবেন আমার ভিডিওগুলো শো করতেছে। তো এটা কিভাবে করবেন সেটাও আমি গত মাসে কিন্তু একটা ভিডিও আপলোড দিছি, কিভাবে ইউটিউব চ্যানেল নেম এসইও করতে হয় সেটা। তো ওই ভিডিওটা যারা দেখেন নাই তারা এই বাটনে ক্লিক দিয়ে, কিংবা সেম নিচে ডেসক্রিপশন বক্সে এই ভিডিওর লিংকও দেওয়া আছে, এটাও দেখে নিতে পারেন। এখানের 1 থেকে 4 নাম্বার টিপস পর্যন্ত, অর্থাৎ 1, 2, 3, 4, অর্থাৎ প্রথম 4টা টিপস আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন সেগুলো নিয়ে আমার চ্যানেলে কিন্তু অলরেডি ভিডিও বানানো আছে 4টা। সবগুলো ভিডিওর লিংক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, প্লাস হলো আই বাটনে এই ভিডিওগুলোর লিংক দেওয়া আছে। তো আপনারা আই বাটন থেকে কিংবা ডেসক্রিপশন বক্সের লিংক থেকে কিন্তু ভিডিওগুলো দেখে নিতে পারেন, অর্থাৎ 1 থেকে 4 পর্যন্ত টিপস গুলা। তো 3 নাম্বার টিপস হলো ইউটিউব অটো সাবস্ক্রিপশন লিংক ইউজ করা। তো এই ইউটিউব অটো সাবস্ক্রিপশন লিংকটা কিভাবে বানাবেন সেটা অলরেডি আমার ভিডিও দেওয়া আছে, ওই ভিডিও দেখলে আপনারা জেনে যাবেন। আর ওই ভিডিওতে বলাও আছে কিভাবে এই লিংকটা ইউজ করবেন। তো ওই ভিডিওটা দেখার পর আপনারা নিজের চ্যানেলের জন্য ইউটিউব অটো সাবস্ক্রিপশন লিংক বানিয়ে ওটা বিভিন্ন জায়গায় ইউজ করতে পারবেন। এরপরে ইউটিউবের ইমেজ গুলা, অর্থাৎ আমাদের ভিডিও থাম্বনেল, এরপরে আমাদের চ্যানেল আর্ট, এরপরে প্রোফাইল পিকচার, এসব কিছু কিভাবে এসইও করবেন সেটা নিয়ে আমার একটা ভিডিও আছে, ওই ভিডিওটা দেখে নিলে আপনারা আপনাদের চ্যানেলের ইমেজ গুলোর জন্য এসইও করতে পারবেন। এরপরে 5 নাম্বার থেকে হলো আমাদের ইম্পর্টেন্ট টিপস গুলা। 5 নাম্বার টিপস হলো প্রত্যেকটা ভিডিও বানানোর আগে রিসার্চ করে নেবেন। রিসার্চ বলতে আপনি কোন টপিকের উপর ভিডিও বানাতে চান, আপনার চ্যানেলের নিশ কি, আপনি যে টপিকের উপর ভিডিও বানাতে চাচ্ছেন সেটা আপনার চ্যানেলের নিশের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা। যেমন ধরেন আমার চ্যানেলটা হলো টেক চ্যানেল, আমি টেক রিলেটেড বিভিন্ন কন্টেন্ট দিয়ে থাকি, বিভিন্ন টিপস ট্রিক্স, ডিজিটাল মার্কেটিং, ইউটিউবিং, ফ্রিল্যান্সিং, বিভিন্ন বিষয়ে কিন্তু টিউটোরিয়াল দিয়ে থাকি। এখন আমার এই টিউটোরিয়ালের চ্যানেলে যদি আমি ফানি ভিডিও দেওয়া শুরু করি, দেখা যাবে আমার অডিয়েন্সরা কেউ কিন্তু ওগুলো দেখতেছে না, কারণ আমার চ্যানেলের যে সাবস্ক্রাইবার, আমার চ্যানেলের যে অডিয়েন্স, তারা কিন্তু টেক রিলেটেড কন্টেন্ট দেখার জন্যই কিন্তু আমার চ্যানেল আসবে। সো আমার চ্যানেলের নিশ যেটা, সেই নিশের উপর কিন্তু আমাকে কন্টেন্ট দিতে হবে। তো প্রথমে কিন্তু আমাদের নিশ রিলেটেড কন্টেন্ট নিয়ে চিন্তা করতে হবে। চিন্তা করার পরে এরপরে আমরা যে কন্টেন্ট, যে টপিকটা নিয়ে কন্টেন্ট বানাতে চাবো সেটা নিয়ে গুগলে, ইউটিউবে রিসার্চ করে ওই ভিডিওটা সম্পর্কে ডাটা কালেক্ট করে নিতে হবে। অর্থাৎ আমি আমার ভিডিওতে কি কি কথা বলবো, অডিয়েন্সকে
কি কি তথ্য জানাবো সেটা কিন্তু আগে আমার নিজে জেনে নিতে হবে। আমি নিজে যদি না জানি কন্টেন্টটা সম্পর্কে, ওই ডাটাগুলো সম্পর্কে, তাহলে আমি অডিয়েন্সকে তো কোনো আউটপুট দিতে পারবো না। সো প্রত্যেকটা ভিডিও বানানোর আগে আমাদের কিন্তু রিসার্চ করে নিতে হবে আমরা কোন নিশের উপর, কোন টপিকের উপর ভিডিও বানাচ্ছি, ওটা সম্পর্কে যথেষ্ট ডাটা কালেক্ট করে নিতে হবে। নেওয়ার পরে আমাদের একটা স্ক্রিপ্ট লিখতে হবে। প্রত্যেকটা ভিডিওর জন্য কিন্তু আমাদের স্ক্রিপ্ট রেডি করতে হবে। স্ক্রিপ্ট রেডি করে দেন আমরা ওই ভিডিওটাতে যাবো। কারণ আমরা যদি স্ক্রিপ্ট রেডি না করি তখন দেখা যাবে আমরা ভিডিও বানাতে আসছি, বাট কোথা থেকে কোথায় যাব, কি কথা বলবো সেটা আর গুছাই বলতে পারতেছি না। যেমন আমি এই যে 11টা টিপসের লিস্ট করছি, এটা আমার জন্য একটা স্ক্রিপ্টের মতো, কারণ এই টিপস গুলো আমি 1 বাই 1 দেখতেছি, দেন আমি এটার উপর কথা বলতে পারতেছি, কন্টেন্ট বানাতে পারতেছি। এই লেখাটা যদি আমার না থাকতো আমি মুখস্থ কিন্তু 11টা টিপস কখনোই দিতে পারতাম না, কারণ আমি একটা বলতাম আর একটা ভুলে যেতাম। তো সেজন্য আমাদের প্রথমে রিসার্চ করে একটা স্ক্রিপ্ট বানাতে হবে আমরা কি কন্টেন্ট বানাতে যাচ্ছি সেটার উপর। প্লাস আরো অনেকগুলো বিষয় খেয়াল করতে হবে, কিভাবে এই কন্টেন্টটাকে এসইও ফ্রেন্ডলি করা যায়, এই কন্টেন্টটার সার্চ ভ্যালু আছে কিনা, এই কন্টেন্টটা আমি যদি ইউটিউবে দিই, আমার চ্যানেলে দিই, অডিয়েন্স এটা ভালো মতো দেখবে কিনা, সবকিছু রিসার্চ করে নিতে হবে, দেন আমরা কন্টেন্ট বানাতে পারবো। তো আমি একটা ভিডিও বানানোর আগে কমপক্ষে একদিন রিসার্চ করে নিই কন্টেন্টটা কিরকম হবে, কিভাবে সাজাবো, কিভাবে কথা বলবো, কিভাবে আপলোড দিব, সবকিছু কিন্তু আমি স্ক্রিপ্টেড করে নিই। সো এরপরে আমাদের হলো 6 নাম্বার টিপস। 6 নাম্বার টিপস হলো প্রত্যেকটা ভিডিওকে অফ পেজ আর অন পেজ এসইও করতে হবে। তো অফ পেজ আর অন পেজ এসইও এগুলো অনেক কঠিন টার্মস। অবশ্যই ইউটিউবে অজস্র ভিডিও আছে কিভাবে ভিডিওকে অফ পেজ আর অন পেজ এসইও করতে হয়। তো আপনারা ওই ভিডিওগুলো দেখে নিজের ভিডিও এসইও করতে পারেন, কিংবা আমি নেক্সটে হলো আমার চ্যানেলের মধ্যেই ভিডিও কিভাবে অফ পেজ আর অন পেজ এসইও করতে হয় সেটা টিউটোরিয়াল দিব। তো ওই ভিডিওগুলো যদি কেউ পেতে চান অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে দিবেন, যাতে নতুন ভিডিও মিস না যায়, ওই ভিডিওটাও মিস না যায়। সো আপনারা চাইলে আমার ভিডিওর জন্য অপেক্ষা করতে পারেন, কিংবা ইউটিউবে সার্চ দিয়ে দেখে নিতে পারেন কিভাবে ভিডিও অফ পেজ আর অন পেজ এসইও করতে হয়। তো হতে পারে ইউটিউবে যে টিউটোরিয়াল গুলো আছে সেগুলো আলাদা, আমার পার্সোনাল স্ট্র্যাটেজি আলাদা। সো আমার স্ট্র্যাটেজি পেতে চাইলে অবশ্যই আমার নেক্সট ভিডিওগুলো দেখতে হবে আপনাদেরকে ইউটিউব বিষয়ে। এরপরে 7 নম্বরে হলো এই বিষয়টা অনেকেই মিস করে, আমরা জাস্ট ইউটিউবে ভিডিও আপলোড করে দিই বাট কোথাও শেয়ার করি না। ইউটিউবে ভিডিও আপলোড করার পর আপনার যতগুলো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে সবগুলোতে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে আপনার ভিডিওটা শেয়ার করবেন, কারণ সোশ্যাল মিডিয়াতে ভিডিও শেয়ার করা এটা একটা ইউটিউবের জন্য এসইও সিগন্যাল। আপনার ভিডিওটা যত বেশি শেয়ার হবে ইউটিউব আপনার ভিডিওটাকে তত বেশি এসইও র্যাঙ্ক দিবে। আর আমাদের যে ভিডিও ফিড থাকে, ভিডিও নিউজ ফিড থাকে, সেটার মধ্যে আপনার ভিডিওটাকে বেশি শো করাবে। কারণ যখন কোনো একটা ভিডিও বেশি শেয়ার হয় বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, তখন ইউটিউব বুঝতে পারে এই ভিডিওটা আসলেই মিনিংফুল, এই ভিডিওটা আসলে অর্থবোধক, ইম্পর্টেন্ট কন্টেন্ট, সেজন্য এই ভিডিওটাকে ইউটিউব নিজে থেকে প্রমোট করতে থাকে। তো সেজন্য ভিডিও আপলোড করার পর অবশ্যই আপনার ভিডিওটাকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন। তো আমি ইউটিউবে গিয়ে দেখাই, তো আমার নিজের ভিডিও যেহেতু দেখানো যাবে না, আমি অন্য একটা ভিডিও দেখাচ্ছি, একটা খেলার ভিডিও শেয়ার দেখাচ্ছি। তো কোনো ভিডিওতে দেখেন এখানে শেয়ার একটা বাটন আছে, এটাতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে দেখেন ফেসবুক, টুইটার, ব্লগার, রেডিট, থামলার, এরপরে এটার নামটা আমি জানি না, এরপরে পিন্টারেস্ট, লিঙ্কডিন, তারপরে এটাও বুঝি না, এরপরে হলো মিক্স, তারপর আছে ইমেল, এগুলো শেয়ার বাটন আছে। এগুলোতে যদি আপনি ক্লিক দেন ভিডিওটা ডিরেক্ট আপনার সোশ্যাল প্রোফাইলে শেয়ার হয়ে যাবে। সাপোজ আপনি যদি ফেসবুকে ক্লিক দেন আপনার ভিডিওটা সরাসরি আপনার প্রোফাইলে শেয়ার হওয়ার জন্য অপশন চলে আসবে। তো আমি কি করি, আমার ভিডিও চ্যানেলে আপলোড দেওয়ার পরে এই শেয়ার বাটনে আসি, অর্থাৎ নিজের ভিডিও শেয়ার বাটনে আসি, আসার পরে এগুলাতে ক্লিক দিয়ে একটা করে শেয়ার করতে থাকি। তো আমি যে সোশ্যাল মিডিয়াগুলো ইউজ করি সেগুলোতে আমি অবশ্যই শেয়ার করি ভিডিও। প্রথমে ফেসবুকে শেয়ার করি, এরপরে টুইটারে শেয়ার করি। আর রেডিট, বাংলাদেশে এখন ব্লক আছে সরকারিভাবে রেডিট ব্লক করা। সো আপনি রেডিটে শেয়ার করতে চাইলে অবশ্যই ভিপিএন ইউজ করতে হবে। তো ভিপিএন ইউজ করে রেডিটেও শেয়ার করতে পারেন। এরপরে থামলারে শেয়ার করি, তারপর পিন্টারেস্টে শেয়ার করি, লিঙ্কডিনে শেয়ার করি, এরপরে মিক্সে শেয়ার করি, ইমেলে শেয়ার করি না। আর এই দুইটা সোশ্যাল মিডিয়া আমি চিনিও না, এগুলা কি জানিও না, কোন ভাষার সোশ্যাল মিডিয়া এটাও জানি না। তো যেগুলো আমি ইউজ করি সেগুলোতে অবশ্যই শেয়ার করি। আর এছাড়া নিজের ফেসবুক প্রোফাইলে শেয়ার করার পাশাপাশি আমার কিছু গ্রুপ আছে, এছাড়া কিছু পাবলিক গ্রুপে আমি অ্যাড আছি আমার ভিডিও রিলেটেড, অর্থাৎ অনলাইন ইনকাম, ফ্রিল্যান্সিং, এগুলো রিলেটেড যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোতেও আমি আমার ভিডিও শেয়ার করার ট্রাই করি। তো এরপরে আমরা পরের টিপসে চলে যাই। 8 নম্বর টিপস হলো আপনাকে নিয়মিত ভিডিও দিতে হবে। নিয়মিত ভিডিও দিলে এটা ইউটিউবের কাছে একটা সিগন্যাল হলো এই চ্যানেলটা অ্যাক্টিভ আছে। নিয়মিত ভিডিও বলতে আপনি যদি প্রতিদিন একটা করে ভিডিও দিতে পারেন এটা সবচেয়ে বেস্ট। তারপর 2 দিন পর একটা দিতে পারলে সেটাও বেস্ট। অ্যাটলিস্ট প্রতি সপ্তাহে একটা করে আপনার ভিডিও দিতে হবে। প্রতি সপ্তাহে যদি একটা করে ভিডিও না দেন তাহলে ইউটিউবের কাছে চ্যানেলটাকে অ্যাক্টিভ মনে হয় না, ইউটিউব চ্যানেলটাকে প্রমোট করে না, নিউজ ফিডে কিংবা সার্চের মধ্যে প্রমোট করে না যদি আপনি রেগুলারলি ভিডিও না দেন। অবশ্যই এই টিপসটা আমি সবসময় ফলো করতে পারি না। আমি এই ভিডিও দিচ্ছি পাক্কা 22 দিন পর। ঢাকা থেকে গ্রামে চলে আসছি, তো গ্রামে নেট নিতে খুব প্রবলেম হয়েছে, গ্রামে নেট চলে না ভালো মতো। তো সেজন্য 22 দিন ধরে আমি ভিডিও দিতে পারি নাই, লাস্ট 22 দিন ধরে, এটা 22 দিন পর দিচ্ছি এই ভিডিওটা। তো এই টিপসটা আমি ঠিক মতো ফলো করতে পারি নাই, বাট ঢাকায় থাকার সময় আমি ফলো করার চেষ্টা করতাম। প্রতি সপ্তাহে অ্যাটলিস্ট একটা করে ভিডিও দিতাম, আর যদি টাইম থাকতো তাহলে আরো দ্রুত দেওয়ার চেষ্টা করতাম, 2-3 দিন পর ভিডিও দেওয়ার চেষ্টা করতাম। তবে আপনাদের জন্য সবচেয়ে বেস্ট হবে আপনি যদি প্রতিদিন একটা করে ভিডিও দিতে পারেন, তাহলে আপনার 365 দিনে আপনার 365টা না ধরলেও আমরা মিনিমাম 300টা ভিডিও তো ধরতে পারি যদি রেগুলারলি ভিডিও দিই। তো এক বছরে যদি আপনি
আপনি 300টা ভিডিও দিতে পারেন, আপনার চ্যানেলটা অনেক উপরে উঠে যাবে। কারণ রেগুলার ভিডিও পোস্ট করার চেয়ে ইউটিউবে সাকসেস হওয়ার আর কোনো সহজ সূত্র নাই। এরপরে 9 নম্বর টিপস, এটা সবাই জানেন, ইউটিউবের কোনো পলিসি ভায়োলেট করা যাবে না। কপিরাইট স্ট্রাইক থেকে চ্যানেলকে সেফ রাখতে হবে। তো কিভাবে কপিরাইট ফ্রি ইমেজ ইউজ করা যায়, কিভাবে কপিরাইট ফ্রি ভিডিও ইউজ করা যায়, সেগুলো নিয়ে আমি নেক্সটে আবার ভিডিও দিব। ওই ভিডিওগুলো পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলের সাথে কানেক্টেড থাকতে হবে। আর আশা করি আপনারা কেউ পলিসি ভায়োলেট করবেন না, কারণ পলিসি ভায়োলেট করলে কিন্তু আপনি মরে গেলেও আপনার লাখ লাখ কোটি কোটি ভিউ, হাজার হাজার ঘন্টা ওয়াচ টাইম হলেও কিন্তু আপনি জীবনেও মনিটাইজেশন পাবেন না। সো অবশ্যই চ্যানেলটাকে পলিসি ভায়োলেশন আর কপিরাইট স্ট্রাইক থেকে সেফ রাখবেন। এরপরে 10 নম্বর টিপস হলো জেনুইন কন্টেন্ট বানাবেন। অর্থাৎ অমুকের ভিডিও কপি করলাম, টিকটক থেকে ভিডিও নিলাম, ফেসবুক থেকে ভিডিও নিলাম, একটার সাথে আরেকটা জোড়া লাগাই দিয়ে আপলোড করে দিলাম। এরপরে বিভিন্ন জনের কন্টেন্ট নিয়ে টুকরা টুকরা করে একটার সাথে আরেকটা জোড়া লাগাই দিয়ে আপলোড করে দিলাম। সেগুলো করলে কিন্তু আপনি সহজে মনিটাইজেশন পাবেন না, আর না পাওয়ার পসিবিলিটিটাই বেশি। সো আপনি যদি প্রফেশনালি ইউটিউবিং করতে চান, ইউটিউবিং কে ক্যারিয়ার হিসেবে নিতে চান, তাহলে আমি বলবো অবশ্যই জেনুইন কন্টেন্ট বানান। নিজে যেটা জানেন, আপনি যে জিনিসটাতে পারদর্শী সেটা নিয়ে কন্টেন্ট বানান। ইভেন আপনি যদি চাষাবাদে পারদর্শী হন, অর্থাৎ কৃষিকাজে পারদর্শী হন, ওই কৃষিকাজের ওটাকে ভিডিও করে ইউটিউবে আপলোড করেন, আপনি সহজে মনিটাইজেশন পেয়ে যাবেন। অর্থাৎ আপনি যে কাজে পারদর্শী সেই কাজটা নিয়ে ইউটিউবে আসেন, সেটা নিয়ে কন্টেন্ট বানান। যেটা জানেন না সেটা নিয়ে অযথা কন্টেন্ট বানাতে আসবেন না। যে কাজটা জানেন না, যে কাজে পারদর্শী না, যে কাজে আপনার ইন্টারেস্ট নেই, সেই নিশ নিয়ে যদি আপনি ইউটিউবে ভিডিও বানাতে আসেন, তাহলে অজবরল অবস্থা হয়ে যাবে, কাজের কাজ কিছুই হবে না। যেমন আমাকে দিয়ে ফানি কন্টেন্ট বানানো জীবনেও সম্ভব না। আমার যে শরীর, যে থুবরা, এগুলা দিয়ে কখনোই ফানি কন্টেন্ট বানানো সম্ভব না। প্লাস আমার নলেজ হলো ডিজিটাল মার্কেটিং, ইউটিউবিং, ফ্রিল্যান্সিং এসবের উপর। তো আমি যেটা জানি সেটা নিয়ে আমি কন্টেন্ট দিতে পারবো। আমি ফানি কন্টেন্ট দিতে পারবো না, কিংবা অন্য কোনো নিশের কন্টেন্ট দিতে পারবো না। সো সেজন্য অবশ্যই জেনুইন কন্টেন্ট বানান। আপনি যে কাজটাতে সবচেয়ে বেশি পারদর্শী সেটা নিয়ে কন্টেন্ট বানান। আরেকটা বিষয় হলো, আপনার চ্যানেলটাকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার আগে অবশ্যই মিনিমাম 5 থেকে 10টা ফেস ক্যাম ভিডিও বানাবেন। ফেস ক্যাম ভিডিও বলতে আপনার চেহারা দেখা যাচ্ছে এরকম কিছু ভিডিও, এগুলোকে মানে অর্থাৎ আপনার চেহারা দেখা গেলেই সেটাকে ফেস ক্যাম ভিডিও বলে। তো মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার আগে অবশ্যই 5 থেকে 10টা ফেস ক্যাম ভিডিও দিবেন। কারণ ফেস ক্যাম ভিডিও দিলে ইউটিউবের কাছে মনে হয় এটা জেনুইন চ্যানেল। সো সেজন্য তাড়াতাড়ি মনিটাইজেশনটা দিয়ে দেয়। তো আমার পরিচিত এমন অনেকেই আছে যারা হলো ফেস ক্যাম ভিডিও বানায় না, তারা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করছে। অর্থাৎ তাদের 4000 ঘন্টা ওয়াচ টাইম আর 1000 সাবস্ক্রাইবার এগুলো কিন্তু ফিল আপ হয়ে গেছে। ফিল আপ হওয়ার পরে এরা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করছে, কিন্তু চ্যানেলে কোনো ফেস ক্যাম ভিডিও ছিল না। অনেককে 1 মাস পর মনিটাইজেশন দিছে, অনেককে 2 মাস পর দিছে, আবার অনেককে দেখা গেছে 1 বছর হয়ে গেছে, কোনো রিপ্লাই আসে নাই, অর্থাৎ মনিটাইজেশন দেয় নাই। বাট আমি কি করছি, আমার চ্যানেলের যখন 4000 ঘন্টা ওয়াচ টাইম আর 1000 সাবস্ক্রাইবার, এই দুইটা রিকোয়ারমেন্ট ফুলফিল হয়েছে, ফুলফিল হওয়ার পর আমি সাথে সাথে কিন্তু মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে দিই নাই। মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই না করে আমি কি করলাম, ফেস ক্যাম ভিডিও দেওয়া শুরু করলাম। এর আগে অর্থাৎ মনিটাইজেশনের যে রিকোয়ারমেন্ট এগুলো ফিল আপ করার আগে আমার চ্যানেলে কিন্তু কোনো ফেস ক্যাম ভিডিও ছিল না। আমার পুরনো ভিডিওগুলো যদি আপনারা দেখেন, ওখানে দেখবেন আমার শুধু কম্পিউটার স্ক্রিন রেকর্ড আছে, বাট ওখানে কোথাও আমার চেহারা দেখা যাচ্ছে না, কারণ আমি মানুষকে আমার চেহারাটা দেখাতে চাই নাই। বাট এখন দেখাচ্ছি, যেহেতু আমার চ্যানেল মনিটাইজ হয়ে গেছে অলরেডি। তো মনিটাইজেশন পাওয়ার আগে আমি কি করছি, স্ক্রিন রেকর্ডের পাশাপাশি যে ইন্ট্রোটা থাকে, শর্ট ইন্ট্রোটা আমি ফেস ক্যাম দেওয়া শুরু করছি। অর্থাৎ প্রথমে ফেস ক্যাম একটা শর্ট ইন্ট্রো দিচ্ছি, এরপর আমি কম্পিউটারের স্ক্রিন রেকর্ড দিচ্ছি। এটা দেওয়ার পর মানে 4-5টা ফেস ক্যাম ভিডিও দেওয়ার পর দেন আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করছি। মজার ব্যাপার হলো, সবার হলো 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 2 মাস হয়, বাট আমাকে 23 ঘন্টার মধ্যে, অর্থাৎ মাত্র 23 ঘন্টার মধ্যে মনিটাইজেশন অ্যাপ্রুভ করে দিছে। সো এটা আমার অ্যাপ্লাইড স্ট্র্যাটেজি যে আপনি অবশ্যই মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার পূর্বে ফেস ক্যাম ভিডিও দেন। আর আপনার চ্যানেলে সব ভিডিও যদি ফেস ক্যাম হয়তো তাহলে কথাই নেই, ইউটিউবের জন্য খুবই ভালো, আপনি আরো সহজে মনিটাইজেশন পেয়ে যাবেন। আর এরপরে একদম লাস্ট যে ট্রিক্সটা, সেটা হলো অডিয়েন্সের সাথে কানেক্টেড থাকেন। অডিয়েন্সের সাথে কানেক্টেড থাকা মানে হলো আপনার ভিডিওগুলোতে যাতে লাইক, কমেন্ট, শেয়ার পড়ে আপনার অডিয়েন্স থেকে, অর্থাৎ সাবস্ক্রাইবার থেকে লাইক, কমেন্ট, শেয়ার পড়ে। সবসময় ভিডিওতে অডিয়েন্সদের সাথে কানেক্টেড থাকতে চাইবেন, যাতে আপনার ওয়াচ টাইম বাড়ে। ভিউয়াররা যত বেশি সময় ধরে আপনার ভিডিওটা দেখবে, তত বেশি আপনার ওয়াচ টাইম বাড়বে। প্লাস আপনার ভিডিওতে যখন লাইক কিংবা কমেন্ট পড়ে, লাইক আর কমেন্ট হলো ইউটিউবের জন্য এসইও সিগন্যাল। আপনার কোনো ভিডিওতে যত বেশি লাইক পড়বে আর কমেন্ট পড়বে, ওই ভিডিওটা তত বেশি এসইও বুস্ট পাবে, অর্থাৎ নিউজ ফিডে ভিডিওটাকে তত বেশি শো করবে, এরপরে সার্চ রেজাল্টে উপরে অবস্থান দিবে ভিডিওটাকে। সো সবসময় চেষ্টা করবেন ভিডিওতে লাইক পাওয়ার জন্য, কমেন্ট পাওয়ার জন্য। ইভেন মজার বিষয় হলো, ভিডিওতে ডিসলাইক পেলে সেটাও কিন্তু এসইও সিগন্যাল, কারণ ওটা একটা ইউজার সিগন্যাল ডিসলাইক দেওয়া। সো আপনাদেরকে এর থ্রুতে আমি বলে রাখতেছি, আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর যদি ভালো না লাগে অবশ্যই একটা ডিসলাইক হলেও দিবেন। লাইক দেন, ডিসলাইক দেন, আমার কোনো ইয়া নাই, তবে লাইক দিলে বেশি খুশি হব। আর কোনো কিছু না বুঝলে কমেন্ট করবেন, আমি অবশ্যই কমেন্টে আপনাদের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন, আপনার পরিচিত বন্ধু যারা ইউটিউবিং করতে চায় কিংবা করতেছে অলরেডি, এখনো সাকসেস হয়নি, তাদেরকে শেয়ার করেন, তারা যাতে তাদের চ্যানেলটাকে গ্রো করতে পারে এই টিপস গুলো ফলো করে। আর সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, করোনা ভাইরাস থেকে বেঁচে থাকেন, নিজে সেফ থাকেন, নিজের ফ্যামিলিকে সেফ রাখেন। আল্লাহ হাফেজ।